আরে বলাই যে, তা তুই এত বছর পর আমাদের গ্রামে ফিরে এসেছিস। তোকে আজ কত বছর দেখি না রে বন্ধু। এতদিন তুই কোথায় ছিলিস? আর বলিস না রে ভাই, মা মারা যাওয়ার পর আমি বিয়ে করে শ্বশুরবাড়িতেই থেকে গিয়েছিলাম। কিন্তু শ্বশুর শাশুড়ি হঠাৎ করে মারা যাওয়ার পর ওখানে আমাদের দুজনে থাকার মতো কেউ নেই। তাই কি আর করবার, সে করে টানে আবার নিজের গ্রামে ফিরে আসলাম। সে তুই ভালোই করেছিস বন্ধু। এখন থেকে তুই আমাদের সাথে এই গ্রামে থাকবি। তোকে পেয়ে আমার যে অনেক ভালো লাগছে। তুই তাহলে বাড়িতে যা, আমি পরে গিয়ে তোর সাথে দেখা করব। ঠিক আছে, পরে আসিস কিন্তু। বউ, কানাইকে দেখেছো? ও হলো আমার ছোটবেলার বন্ধু কানাই। ওর সাথে যে ছোটবেলায় কত মাছ ধরেছি, কত নদীতে সাঁতার কেটেছি, সেটা তোমাকে আর বলে বোঝাতে পারবো না। কানাইদা বুঝি তোমার খুব ভালো বন্ধু? হ্যাঁ গো গিন্নি, এই গ্রামে ও যে আমার সবচেয়ে আপনজন। তাহলে তুমি ওকে একদিন আমাদের বাড়িতে দাওয়াত দিচ্ছ না কেন? দাওয়াত দিতে বলছো? তা তো দেওয়া যেতেই পারে। আগে নিজের বাড়িটা ঠিক করে নি, এরপরে আস্তে ধীরে ওকে একদিন দাওয়াত দিয়ে খাওয়াবো। দেখো গিন্নি, এবার ঘরটা কিন্তু বেশ ভালো দেখাচ্ছে। হ্যাঁ গো, একেবারে নতুনের মতো লাগছে। চলো চলো, এখন ভিতরে গিয়ে রান্না বান্না শুরু করে দেই। আর শোনো, তুমি কি তোমার বন্ধু কানাইদাকে আমাদের বাড়িতে নেমন্তন্ন করেছিলে? আরে না তো, আমি তো নেমন্তন্ন করতে একেবারেই ভুলে গেছি। তুমি একটা কাজ করো গিন্নি, তুমি রান্না শুরু করে দাও, আর আমি ওইদিকে কানাইকে নেমন্তন্ন করে আসি। হ্যাঁ, তা বেশ বলেছো। তুমি তাহলে এখনই চলে যাও, আমি গিয়ে জলদি রান্না শুরু করে দেই। এই কানাই, আজকের মতো এখানে মাটি ফেলা শেষ। এবার তুই আমার ঘরের পেছনে চল। সেখানে কিছু জায়গা উঁচু নিচু হয়ে আছে, ওখানে মাটি ফেলতে হবে। আগে ঠিক আছে মোড়ল মশাই, আমি ওই কাজটা করে দেব। এখন আপনি আমার বেতনটা দিন। আজকে যে আপনি আমায় বেতন দিতে চেয়েছিলেন, বাড়িতে যে আমার চাল ডাল কিছুই নেই। অনেক কিছু যে কিনতে হবে, টাকা না দিলে যে আমি চাল ডাল কিছুই কিনতে পারবো না। আর কিনতে না পারলে যে বউ বাচ্চা নিয়ে না খেয়ে মরতে হবে। কানাই, তুই সব সময় শুধু টাকা টাকা করিস কেন? বলেছি না টাকাটা দিয়ে দেব। আজ হোক বা কাল তোর টাকা আমি তোকে দিয়ে দেব। আমি তো মেরে খাবো না। কি কিন্তু, মোড়ল মশাই, আমার যে টাকাটা এখনই লাগবে। আজ আমার ঘরে কোনো চাল ডাল নেই। আর এগুলো না নিয়ে গেলে যে আমার ছোট বাচ্চাটাকেও না খেয়ে থাকতে হবে। ওফ, তোকে নিয়ে আর পারলাম না। সব সময় কানের কাছে এসে শুধু টাকা টাকা করিস। শোন, তোর টাকা আমি আর দুদিন পথ ছাড়া দিতে পারবো না। এতে তুই না খেয়ে মরলেও আমার কিছু করবার নেই, ঠিক আছে? মোড়ল মশাই, এভাবে বলবেন না। আমার টাকাটা দয়া করে দিয়ে যান। আজকে যে আমার টাকাটা খুবই প্রয়োজন মোড়ল মশাই। ও মা, আমার খুব খিদে পেয়েছে। জলদি করে আমাকে দুটো খেতে দাও না মা, নয়তো আমি না খেতে পেয়ে পেয়ে অসুস্থ হয়ে পড়বো। এভাবে বলিস না মা, আর একটু অপেক্ষা কর। তোর বাবা বাজার থেকে আসলেই আমি রান্না শুরু করে দিব। তারপর তুই পেট ভরে খাবার খেতে পারবি। বাবার আসতে আর কত সময় লাগবে মা? সেই সকাল থেকে তো আমি না খেয়ে আছি। এখন যে দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে আসছে, আমার যে আর একটুও ভালো লাগছে না মা। আমার খুব খিদে পেয়েছে। আর একটু অপেক্ষা কর মা, তোর বাবা একটু পরেই চলে আসবে।
এই যে, এটা কানাইয়ের বাড়ি না? কানাই কি বাড়িতে আছে? হ্যাঁ, এটা কানাইয়েরই বাড়ি। তবে কানাই বাসায় নেই। কিন্তু আপনি কে? আপনাকে তো আমরা চিনতে পারলাম না। আগে আমি কানাইয়ের ছোটবেলার বন্ধু। আমি চেয়েছিলাম কানাইকে আজ আমার বাড়িতে নেমন্তন্ন করতে, কিন্তু কানাই তো দেখছি বাড়িতে নেই। কানাই তাহলে কোথায় গেছে? আর বলবেন না, কানাই মোড়ল মশাইয়ের বাড়িতে কাজ করে, কিন্তু মোড়ল মশাই একবারও মাসের শেষে বেতন দেয় না। সব সময় দেরি করে বেতন দেয়, মাঝে মাঝে বেতন আটকেও রাখে। কানাই সেই সকালবেলা মোড়ল মশাইয়ের বাড়িতে বেতন আনার জন্য গিয়েছে, কিন্তু এখন সকাল গড়িয়ে দুপুর হয়ে আসলো, এখনো সে বাড়ি এলো না। ও, বুঝতে পেরেছি। আর তাই আজ আপনি ঘরে রান্না করেননি, তাই তো? দূর থেকে দেখলাম রান্না না হওয়ার কারণে ছোট মেয়েটা কান্না করছে। এখন চলুন, আমার বাড়িতে চলুন। কানাইয়ের বদলে আজ আপনার এই ছোট্ট সোনামণির নেমন্তন্ন। সত্যি বলছেন চাচা? আজ আমরা আপনার বাড়িতে নেমন্তন্ন খাবো? হ্যাঁ সোনামণি, চলো। মা চলো না, আমরা এখনই গিয়ে নেমন্তন্ন খাই। আমার যে খুব খিদে পেয়েছে। দেখো গিন্নি, আমি কাদেরকে নেমন্তন্ন করে এসেছি। এই হলো কানাইয়ের মেয়ে, আর এটা হলো কানাইয়ের বউ। কানাই বাইরে ছিল বলে আমি ওর বউ আর মেয়েকে নেমন্তন্ন করে নিয়ে এসেছি। বাহ, তুমি তো তাহলে বেশ ভালো কাজই করেছো। তোমরা জলদি করে ভেতরে এসো। আজ আমি অতিথিদের জন্যে মাংস আর ভাত রান্না করেছি। এসো এসো। এই চলো চলো, তোমরা সবাই জলদি করে ভেতরে চলো। এ কি দিদি, তুমি খাচ্ছ না কেন? কি হয়েছে তোমার? খাবার মজা হয়নি নাকি? আরে না না দিদি, খাবার অনেক মজা হয়েছে, কিন্তু আমি খাচ্ছি না ওর বাবার জন্য। না জানি ওর বাবা কোথায় কি করছে। কানাইদাকে নিয়ে তুমি একদমই ভেবো না দিদি। কানাইদার জন্যে আমি তোমাকে খাবার দিয়ে দেব, তুমি তার জন্যে খাবার নিয়ে যাবে, বুঝলে? না দিদি, আমি ভাবছি আসলে মোড়ল মশাই কি করছে তার সাথে, সেটা নিয়ে। সে তোমাকে ভাবতে হবে না দিদি। দেখবে, কালকেই ওই মোড়লের কাছ থেকে কিভাবে টাকা উঠাতে হয় সেটা আমি কানাইকে দেখিয়ে দেব। গ্রামে যখন একবার এসেছি, এখন থেকে আমার বন্ধুকে আর কেউ বোকা বানাতে পারবে না। তুমি এখন খাওয়া শুরু করো। ওগো গিন্নি, কোথায় গেলে? জলদি করে এক গ্লাস জল নিয়ে এসো, জল খেয়ে ঘুমিয়ে পড়ি। আসছি গো আসছি, একটু দাঁড়াও। এই নাও তোমার জল। এই জলটুকু খেয়ে এবার ঘুমিয়ে পড়ো। আরে গিন্নি, এ কি? এগুলো তো মাংস ভাত। তুমি এই মাংস ভাত কোথায় পেলে গো? তোমার কাছে তো শুধু আমি জল চেয়েছিলাম, কিন্তু তুমি তো আমাকে এক বাটি মাংস ভাত দিয়েছো। হ্যাঁ গো, মাংস ভাত তোমাকে খেতে দিয়েছি, এবার জলদি করে খেয়ে নাও। কিন্তু গিন্নি, তুমি হঠাৎ করে এই মাংস ভাত কোথায় পেলে সেটাই তো আমি বুঝতে পারছি না। ও তোমাকে বুঝতে হবে না, খেতে দিয়েছি তো জলদি করে খেয়ে নাও তো। না না, তুমি আমাকে যতক্ষণ পর্যন্ত না বলবে ততক্ষণ পর্যন্ত আমি মাংস ভাত ছুঁয়েও দেখব না। আরে আর বলো না, তোমার ছোটবেলার বন্ধু বলাইদার বাড়িতে নেমন্তন্ন খেতে গিয়েছিলাম। আমাদের জন্য মাংস ভাত করেছিল দিদি, আমরা খেয়েও এসেছি, আবার তোমার জন্য নিয়েও এসেছি। এবার জলদি করে খেয়ে নাও তো দেখি। ও, এবার বুঝতে পেরেছি, বলাই আবার এই গ্রামে নতুন এসেছে। এবার তাহলে খেয়ে জলদি করে ঘুমিয়ে পড়ি, সকালে আবার মোড়ল মশাইয়ের বাড়িতে কাজে যেতে হবে। কি রে কানাই, তুই নিশ্চয়ই কাজ করবার জন্য যাচ্ছিস, তাই না? হ্যাঁ রে বলাই,
তা তুই কি করছিস এখানে? এত সকালে তো তোর এখানে থাকবার কথা না? হ্যাঁ, তা তুই ঠিকই বলেছিস, কিন্তু আমি এখানে এসেছি তোর একটা উপকার করতে। আমার কি আর উপকার করবি বন্ধু? কালকে যে তুই আমার কত বড় উপকার করেছিস তা আমি কখনোই ভুলতে পারবো না। কালকে নেমন্তন্ন না পাঠালে তো আমরা সবাই আজকে না খেয়ে মরে যেতাম। আরে ওসব কথা রাখ, আমি আজকে এসেছি তোকে একটা কথা বলতে। সেটা হলো মোড়ল মশাইয়ের কাছ থেকে কিভাবে টাকা উঠানো যায় সেটা বলতে। শোন, আমি তোকে একটা কথা বলি। আজকে তুই মোড়ল মশাইয়ের বাড়িতে গেলে সে তোকে যা যা করতে বলবে তুই তার উল্টো করবি। তারপরে দেখবি তোর সব টাকা মোড়ল আজকেই দিয়ে দিয়েছে। সত্যি বলছিস তো বন্ধু? কিন্তু আমার তো ভয় করছে রে। ভয় করবে কেন? আমি তো সাথেই থাকবো, তবে দূরে লুকিয়ে। তুই আমার কথা মতো শুধু কাজ করে যা। এই কানাই, এই মাটিগুলো ওই সামনের গর্তে ফেল। আরে আরে, এ কি করলি? এখানে কেন মাটি ফেললি? এবার যেন ভুল না হয়, মাটিগুলো ওই সামনের গর্তে ফেল। কি হলো তোরা? তোকে এক জায়গায় মাটি ফেলতে বলি আর তুই অন্য পাশে মাটি ফেলিস, কারণটা কি? মোড়ল মশাই, আপনি যতক্ষণ পর্যন্ত না আমার পাওনা টাকাটা দেবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনার কোনো কাজই ঠিকমতো করব না। আরে আরে, এ কি বলছিস তুই? তোর টাকা আমি এখনই দিয়ে দিচ্ছি, তুই শুধু বাবা আমার কাজটা ঠিক করে কর।